হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মহিমার স্বপ্নের ব্লগে। তোমরা কেমন আছো? আমার গলাটা শুনে তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমার গলাটা কতটা বসে গেছে। আসলেই আমার গলাটা অনেকটা বসে গেছে, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। কারণ এতটা ওয়েদার চেঞ্জ হচ্ছে না এইদিকে, কখন সকাল দিকে যেমন রোদ যেমনি গরম, রাতের দিকে তেমনি ঠান্ডা বেশ। তো এরকম রোদে গরমে তারপর এদিকে ঠান্ডাতে আমার না প্রচন্ড মানে ওয়েদার চেঞ্জ হলেই প্রচন্ড আমার মানে ঠান্ডা লেগে যায়। তো গলাটা বসে যায়, প্রচন্ড কাশিও হচ্ছে। তো দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, মানে আমার সত্যি বলছি গরমের থেকে তো এরকম ঠান্ডা ঠান্ডা ক্লাউডি ওয়েদার বেশ ভালো লাগে। তো এই ধরনের ওয়েদারে আমি ভাবলাম চলো আজকে মাংস রান্না করে নেওয়া যাক। তো সবাই বললো চলো আজকে মাংস রান্না করা যাক। তো মাংস রান্নাটা আমিই করলাম। তো অয়েল ফ্রি নতুন রেসিপি একটা ট্রাই করলাম আমি, অয়েল ফ্রি চিকেনের। তো আমরা তো সবসময় অয়েল দিয়ে রান্নাটা করেই থাকি। তো দেখো অয়েল ফ্রি চিকেনের রান্নাটা করেছি। তোমরা যদি এই রান্নাটার পুরোটা রেসিপি চাও তোমরা কমেন্ট করো, আমি আলাদা জায়গায় এই পুরো রেসিপিটা তোমাদেরকে দেবো। তো দেখো এই অয়েল ফ্রি রান্নাটা করেছি, তো কত সুন্দর লাগছে চিকেনটা দেখতে, মনেই হচ্ছে না যে অয়েল ফ্রি করা হয়েছে। তার খেতেও দুর্দান্ত হয়েছিল, মানে আমি আগেও একবার করেছিলাম কিন্তু এতটাও টেস্টফুল হয়নি, যতটা সেকেন্ড টাইম যখন করলাম এতটা টেস্টফুল হয়েছিল। ঘরের সবাই বলে যে দারুণ টেস্টি হয়েছে। আমি সত্যি বলি তোমরাও ট্রাই করে দেখতে পারো অয়েল ফ্রি চিকেন, আসলেই অনেক টেস্টি হয়। আর দেখো এখানে বাবাকে আমি ছাড়তে চলে যাচ্ছি স্টেশনে, কারণ বাবা যাচ্ছে বাবার অফিসের কলিগদের সাথে একটা ট্যুরে। তো তারপরে বাবা ট্যুরে চলে গেল বলতে আমার মনে অনেক দুঃখ হচ্ছিল যে বাবা চলে গেল। তো তারপরে বন্ধুর সাথে এরকম কথা হতে হতে বন্ধুর সাথে আমি বলছিলাম, তখন বন্ধুরা বললো চ তাহলে আমরাও দেখা করি। দিয়ে আমরা দেখা করতে চলে গেলাম দুর্গাপুরের জাংশন মলে। তো আমার এক বন্ধু এসেছিল চিত্তরঞ্জন থেকে, আর একটা বন্ধু এসেছিল দুবরাজপুর থেকে। দিয়ে আমরা তিনজন প্রায় 2 থেকে আড়াই মাস পর দেখা করলাম, কারণ আমরা ব্যাঙ্গালোর থাকাকালীন আমরা আমরা তো মানে জাস্ট 2 মাস হয়েছে ব্যাঙ্গালোর থেকে এসেছি। তো ব্যাঙ্গালোর থেকে আসার 2 মাস পর আমরা দেখা করছি। আমরা সত্যি বলছি এতটাই ভালো বন্ধু, মানে অনেক বন্ধুই হয়েছে কলেজ লাইফে, কিন্তু এরা দুজন হচ্ছে আমার খুব কাছের বন্ধু। মানে মনের প্রচন্ড মিল আমাদের তিনজনের, মানে কেউ বিশ্বাস করবে না যে মানে এতটাও ভালো বন্ধুত্ব হয়। কারণ সত্যি বলছি আমাদের মধ্যে এতটাই ভালো বন্ধুত্ব আমি বলে বোঝাতে পারবো না। তো আমরা জানো এরকমই বন্ধু তো থাকে আমাদের সারা জীবন। তো দেখো আমরা সবাই মিলে ঘুরছিলাম জাংশন মলটা। তো এই মলে প্রচুর স্টোর্স আছে, প্রচুর শপ আছে, আর বেশ ব্র্যান্ডেড শপগুলো আছে। কিন্তু সবকিছুর মাঝে একটা শপকে আমি খুব মিস করছিলাম, মানে আমরা সবাই জুডিওকে। কারণ ব্যাঙ্গালোরের জুডিও হচ্ছে বেশ একটা দারুণ শপিং এর জায়গা। ওখানে বেশ রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো প্রোডাক্টস পাওয়া যায়। যারা জুডিওতে গেছে তোমরা তারা সবাই জানবে যে জুডিওতে কতটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় সব জিনিসগুলো। তো আমরা এখানে জুডিওটাকে খুব মিস করছিলাম, আর এই জাংশনে জুডিওটা আমার খুব দরকার। মানে সত্যি বলছি জুডিওটা প্রচন্ড ভালো একটা শপিং এর জায়গা। দেখো তারপর সবাই মিলে ঘুরে টুরে চলে আসলাম বাইরে বসে হাওয়া খেতে আর গল্প করতে। তখনই দেখছি এই দেখো এই আইসক্রিমের দোকানে মানে তুর্কিজ জিয়ানোতে একটা বাচ্চা কেমন মানে আইসক্রিমের বেশ এই খেলাটা মানে খেলার জন্যই নিশ্চয়ই আইসক্রিমটা কিনতে গেছে। মানে সত্যি বলছি এখন এত বড় হয়ে গেছি তো, তাই জন্য এইসব ভেলকি দেখার জন্য এইসব আইসক্রিম খাওয়ার কোনো মানেই হয় না। তো হয়তো ছোট বাচ্চা তাই জন্য এইসব মানে জায়গায় বেশ ভালো লাগে ওদের আইসক্রিম খেতে। কিন্তু এতটাই পরিমাণ দাম হয় না এই আইসক্রিমগুলোর যে খাওয়ার কোনো যুক্তি নেই। এই আমরা 40-50 টাকা দিয়ে কত ভালো ভালো আইসক্রিম পেয়ে যাবো, সেখানে তুমি বলো একটা স্কুপের দাম 200 টাকা। এখান থেকে আইসক্রিম নেওয়ার কোনো মানে হয়? তাই জন্য আমরা সব বন্ধুগুলো বাইরের দোকান থেকে আইসক্রিম কিনে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছিলাম। ওই অত দামি জায়গা থেকে আইসক্রিম খেয়ে কোনো লাভ আছে বলে তো মনে হয় না। তারপরে সন্ধ্যের দিকে খেয়ে নিলাম হচ্ছে ফ্রাইড মোমো সবাই মিলে। ফ্রাইড মোমোটা সত্যিই বেশ ভালো ছিল, কিন্তু মানে কি বলবো স্টাফিংটা সত্যিই খুব কম ছিল। জাস্ট মানে ফ্রাইটা মনে হচ্ছিল পকোড়া ফ্রাই করে দিয়েছে, ফ্রাইড মোমো সেটা তো মনেই হচ্ছিল না। যাই হোক ওটা খেয়ে চলে আসলাম ঘরের পথে। দিয়ে ঘরে এসে জানতে পারলাম আমাদের ঘরের সামনেই হচ্ছে কালী মন্দির। তো ঘরে এসে জানতে পারলাম যে আজকে আমাবস্যার পুজো আছে। তো তাই জন্য চলে গেলাম মায়ের কাছে প্রণাম করতে। আমি সত্যি বলছি মা কালীকে প্রচন্ড পরিমাণে মানি। মানে মা কালী সত্যি বলছি আমি অনেক আগে এতটা ভক্ত ছিলাম না, বাট আমি এখন সত্যি খুব মানি আর খুব বড় ভক্ত হয়ে গেছি মা কালীর। তো দেখো এখানে যখন গেছি তখনই দেখছি বেশ তখন পুজোতে বসেছে পুরোহিত মশাই। তো তখন চলে গেলাম যে মায়ের কাছে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বসলাম। দিয়ে তারপরেই দেখো এখানে শুরু হয়ে গেছে পুজো। দিয়ে এখানে বোন কাসর বাজাচ্ছে আর আমরা দেখো আমি ভিডিও করছি জায়গাটায়।
তারপরে এখান থেকে প্রসাদ নিয়ে চলে যাবো ঘর। সত্যি বলছি এই ঠাকুরের প্রসাদের না একটা অন্যরকমই টেস্ট পাওয়া যায়, যেটা মানে ঘরে কোনোদিন খিচুড়ি রান্না করলে বা পায়েস রান্না করলে এতটা টেস্ট হয় না যতটা ঠাকুরের প্রসাদের টেস্ট থাকে। মানে আমি বুঝতে পারি না কি করে এতটা সুন্দর টেস্ট আসে। তারপরে দেখো রাতের জন্য বানিয়ে নিচ্ছি হচ্ছে গাজরের হালুয়া। তো ভাবলাম রাতে কি রান্না করব, তো রাতে রুটি আর গাজরের হালুয়া রান্নাটা করব। মানে গাজরের হালুয়াটা আমিই করছি, রুটিটা মা করে নেবে। দিয়ে গাজরের হালুয়াটা বেশ করে নিলাম। তারপরে নিয়ে চলে এসেছিলাম স্প্রাইট। দুপুরবেলা যেহেতু মাংস খাওয়া হয়েছে, তাই ভাবলাম রাতে একটু স্প্রাইট খাই। দিয়ে আর গতকালের মিষ্টি ছিল তা আগে ফ্রিজে